এই পর্বে আমি আলোচনা করব মার্কেট প্লেস আসলে কি। মার্কেট প্লেস বলতে কি বোঝায়, মার্কেট প্লেসে আসলে কিভাবে কাজগুলো করা হয়ে থাকে, মার্কেট প্লেসের মাধ্যমে আমরা কিভাবে আর্নিংটা করে থাকি, কিভাবে বায়াররা মার্কেট প্লেসে এসে কাজ দেয়। তো এই মার্কেট প্লেস সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরছি এই পর্বে। সো মার্কেট প্লেস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বায়ার এবং সেলারের মধ্যে একটা কানেকশন তৈরি হয় এবং কমিউনিকেশন তৈরি হয় এবং এইখান থেকে বায়ার সেলারের মধ্যে লেনদেন হয় এবং কাজ আদান প্রদান হয় বা এখানে কেনা বেচাটা হয়। ওকে, আমি একটা উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। যেমন মনে করেন একটা মার্কেট, ফিজিক্যাল একটা মার্কেট, মনে করেন বসুন্ধরা সিটি। তো এই যে বসুন্ধরা সিটি, এটা হচ্ছে কি একটা শপিং কমপ্লেক্স, একটা বিশাল বড় একটা বিল্ডিং। এই বিল্ডিং এ কি আছে, এখানে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকমের ক্যাটাগরির বিভিন্ন ধরনের দোকান আছে। এখন এই যে মার্কেটটা যারা তৈরি করেছেন তারা কিন্তু এখানে থাকেন না। এখানে প্রতিদিন মানুষ যাওয়া আসা করে দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বাই করতে আসেন, মানে কেনাকাটা করতে আসেন। আরেক শ্রেণীর মানুষ এখানে আসেন যারা হচ্ছে সেল করতে আসেন, যাদের প্রোডাক্ট আছে তারা হচ্ছে এখানে সেল করার জন্য আসেন। আর যারা হচ্ছে কিনতে আসেন তারা আরেক শ্রেণীর, মানে বায়ার আর সেলার। ওকে, তো এখন বায়ারের কাজটা কি? বায়ারের কাজ হচ্ছে যে এখানে আসবে, তার যে এই জিনিসটা পছন্দ সে ওই জিনিসটা কিনে চলে যাচ্ছে। সেলারের কাজটা কি? একজন ধরেন সেলার, তার প্রথমে কি কাজ করতে হচ্ছে? বসুন্ধরাতে একটা দোকান ভাড়া নিতে হচ্ছে। দোকান ভাড়া নেওয়ার পরে তাকে সেই দোকানটা ডেকোরেশন করতে হচ্ছে। এরপরে সেখানে মাল উঠাতে হচ্ছে। এরপরে হচ্ছে যখন বায়ার আসতেছে তখন তার দোকানে ঢুকছে এবং এখান থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হলে সেটা কিনে নিয়ে যাচ্ছে। ওকে, তো এই যে পুরো প্রসেসটা, এইটাই অনলাইনে যখন হচ্ছে, অনলাইনে যে ওয়েবসাইটের মাধ্যমে এগুলো হয়, ওই ওয়েবসাইটটাকে মূলত বলা হয় মার্কেট প্লেস। ওকে, যেমন মার্কেট প্লেস হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে যেই বায়ার যারা আছে, যার যেই কাজটা দরকার হয়, তারা হয় জব পোস্ট করছে এবং এই জবটা পাওয়ার জন্য আমরা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ করি বা আমরা যাদের আমাদের স্কিল আছে, আমরা কি করছি, ওই জবটা পাওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করছি এবং তারা আমাদেরকে কাজগুলো দিচ্ছে। কাজ শেষে আমরা ইনকাম করতে পারছি। ওকে, আবার আরেকটা আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম আছে বা আরেক ধরনের বাই সেলিং এর আরেকটা সিস্টেম হচ্ছে যে আমি একটা মার্কেট প্লেসে যাব, সেখানে গিয়ে আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমি কি সেল করি না করি এভরিথিং সবকিছু সুন্দর করে সাজায় রাখবো। বায়াররা এসে সার্চ দিয়ে আমাকে খুঁজে পাবে এবং আমার সাথে কথাবার্তা বলবে। কথাবার্তা বলার পরে যদি ডিল ফাইনাল হয়, আমাকে অর্ডার দিচ্ছে, আমি কাজ শেষ করে আমি তার পেমেন্টটা রিসিভ করছি। এই যে ধরেন এক কেনা বেচার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে মূলত বলা হয় মার্কেট প্লেস। আশা করি এই বিষয়ে আপনার সঠিক একটা ধারণা তৈরি হয়েছে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মার্কেট প্লেস যারা তৈরি করেছে তাদের আসলে বেনিফিটটা কোথায়? হ্যাঁ, অবশ্যই তাদের বেনিফিট আছে। তাদের বেনিফিট ছাড়া আসলে তারা তো মার্কেট প্লেসটা এভাবে কন্টিনিউ করবে না। তো তাদের বেনিফিটটা হচ্ছে যখন বেচা কেনা হয়, মানে সেলার এবং বায়ারের মধ্যে কোনো একটা ডিল ফাইনাল হচ্ছে, হওয়ার পরে যখন বায়ার সেলারকে অর্ডারটা দিচ্ছে বা জবটা দিচ্ছে, তারপরে যখন এই জবটা ক্লোজ হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কমপ্লিট হচ্ছে, তখন এই মার্কেট প্লেস সেলারের কাছ থেকে একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট তারা কেটে নিচ্ছে। আর বায়ারের কাছ থেকেও একটা সার্ভিস ফি হিসাবে একটা অ্যামাউন্ট কেটে নেয়। তো বায়ার এবং সেলার দুই পক্ষ থেকেই একটা অ্যামাউন্ট মার্কেট প্লেস কেটে নিচ্ছে এবং এটার মাধ্যমে তাদের আর্নিংটা হচ্ছে। ওকে, তো আশা করি পুরো বিষয়টাই ক্লিয়ার করতে পেরেছি।